ওয়াল ফাজর, কসম ভোরবেলা, ওয়া লায়ালিন আশর, কসম 10 রাতের। এখানে জিলহজ মাসের 10 রাত 10 দিন এই সময় আমরা অবস্থান করছি। এখন কোরআনে এই আয়াত দ্বারা জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ, 10 তারিখ থেকে পিছনের 1 তারিখ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল এটি আল্লাহর কাছে অধিক প্রিয় এবং এই আমলের সমতুল্য আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এই হাদিস বর্ণনা করার পরে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জানি যে আল্লাহর রাস্তায় জিহাদ করা, শহীদ হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আল্লাহর কাছে। আল্লাহর রাস্তায় জিহাদ করা এবং শহীদ হওয়া, শহীদ হলে বিনা হিসাবে জান্নাত, শহীদদের গোসল দেওয়া লাগে না, তাদের সর্বস্তরের হিসাব নিকাশ মার্জনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এই যে সময়টা, এই সময়টা কি সেই গুরুত্বপূর্ণ সময় থেকেও কি ফজিলতপূর্ণ? সাহাবায়ে কিরামগণ জানতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটা জিহাদে অংশগ্রহণ করার যে ফজিলত তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এই সময়। সুবহানাল্লাহ। তবে সেই ব্যক্তির কথা আলাদা, যে ব্যক্তির খুলুসিয়াতটা ছিল এমন যে আমি আল্লাহর রাস্তায় বের হয়েছি আমার জান মাল লইয়া, ফেরত আসলেও মিয়া মিয়া, না আসলেও মিয়া মিয়া, মানে আসলো সই, না আসলো সই, আমি আল্লাহর রাস্তায় চলে গেলাম। এরপরে অবস্থাটা এমন হলো যে সে নিজেও ফিরল না, তার সম্পদের কোনো কিছু ফিরল না। এর বিষয়টা একটু ভিন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এর চেয়ে এই ব্যক্তির চেয়ে এই 10 দিনের আমল সর্বক্ষেত্রে এই ব্যক্তির ত্যাগের চেয়ে অন্য আমলগুলো এই সময়ের জন্য উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেমন ফজিলতপূর্ণ সময় আছি আমাদের একটু উপলব্ধি করার দরকার আছে না নাই? এই সময় আমরা একটি বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমরা পাই প্রতিটি ক্ষণ, প্রতিটি সময় আমাদের জন্য অফুরন্ত নেয়ামতে ভরপুর, কিন্তু আমরা সেটাকে সেভাবে ফিল করি না। আমরা মৌজ মাস্তিতে এই সময়কে অতিবাহিত করে দেই, কিন্তু আমাদের কাছে এই সময় এক একটা মুহূর্ত 1 বছর পরে আসলেও দেখবেন যে রমজান মাসে বলেছি যে রমজান মাসের ফজিলত বেশি, রমজান মাসের মধ্যে লাইলাতুল কদরের ফজিলত আরো বেশি বলেছি না? এরপরে আবার আমাদের কাছে যে সময়গুলো আসে সেই সময়গুলো এক একটা অফার নিয়ে আসে, যেই অফারগুলোতে আমাদের সুযোগ থাকে নিষ্পাপ হওয়ার, আমাদের সময় থাকে আমাদের জীবনটাকে আবার ঢেলে সাজানো। এরই ধারাবাহিকতায় জিলহজ মাস আমাদের সামনে উপস্থিত হয়েছে। জিলহজ মাসের 10 দিনের ফজিলত আল্লাহর কাছে যে কোনো আমলের তুলনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে হজ আছে, এই সময়ের মধ্যে কোরবানি আছে। যারা হজে যাবে না তাদের জন্য আরাফা রোজা পালনের সুবিধা এই সময়ের মধ্যে আছে না নাই? সুতরাং আমরা এই সময়গুলোকে আমল দিয়ে সরব রাখতে চাই, আমল দিয়ে আমরা এই সময়টাকে অতিবাহিত করতে চাই। যারা মুমিন মুত্তাকি মানুষ, যারা এই সময়ের সুবিধা খুঁজে, তাদের কাছে এটা খুব মূল্যবান। আর যারা ওই সময় সবই সমান মনে করে, তাদের কাছে এই সময় আর সেই সময় উভয় সমান, সেওয়া সেওয়া। সুতরাং মুমিন বান্দারা, মুমিন মুত্তাকি যারা, তারা সময়ের সৎ ব্যবহার করার জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকে। আর জিলহজ মাসের এই 10টা দিন, এই দিবসগুলো পালন করার জন্য কিছু দিক নির্দেশনা আমাদের জন্য থাকা দরকার। একেবারে নিজ থেকে, নিজের আবেগ থেকে ম্যাক্সিমাম মানুষের এই কাজগুলো করে না বিদায় তালকিন হওয়া দরকার, তালিম হওয়া দরকার, স্মরণ করিয়ে দেওয়া দরকার। এই সময়ে অনেক গুরুত্বপূর্ণ আমল আছে। এর মধ্যে 1 নম্বরে হলো তাকবীর পাঠ করা,
এক নম্বরে কি? তাকবীর পাঠ করা। যেই তাকবীরের ধ্বনিগুলো আমরা মুমিন মুসলমান আমাদের কাছ থেকে জোর করে আদায় করা লাগে। বলা হয় যে তাকবীর বলেন, তাকবীর নিজে নিজে বলতে শরম পায় অথবা অভ্যস্ত না, যেটাই হোক না কেন। কিন্তু এই 10 দিনই যখন জিলহজ মাসের চাঁদ উদিত হয়ে গেল, তখন একজন মুমিন বান্দা এক নম্বর কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব ঘোষণার জন্য সে তাকবীর শুরু করে দিবে। আল্লাহু আকবার। তাকবীর কি? আল্লাহু আকবার। এটার সেন্টেন্সটা পুরো হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এর মধ্যে যে আল্লাহর গুণবাচক কত প্রশংসা আছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাফজ সংশ্লিষ্ট তাকবীরগুলো সবচেয়ে বেশি পছন্দ করে। আল্লাহু আকবার কোন মুসলমানের জবান থেকে যখন উচ্চারিত হয়ে যায়, এর চেয়ে শক্তিশালী আর কোন অস্ত্র তার লাগে না। এটা হচ্ছে মুমিনদের জন্য হাতিয়ার। তাকবীর। আপনি ভয় পেয়েছেন, বলেন আল্লাহু আকবার। আপনার কাছে শত্রু এসেছে, বলেন আল্লাহু আকবার। আপনি দেখতেছেন যে আপনার জীবনের এখনই অবসান হয়ে যাচ্ছে, আপনি বলেন আল্লাহু আকবার। এইটা ঘোষণার সাথে সাথে আপনার ভিতরে যে শক্তি সঞ্চার হয়, এই শক্তি পৃথিবীর অন্যান্য শক্তিকে পরাজিত করে আপনাকে শক্তিশালী করে তুলবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই তাকবীরগুলো পাঠ করব নিজের থেকে। আদায় করে না, জোর করে আদায় করে না। প্রতি বছর আপনাদেরকে দিয়ে আপনাদেরকে বাধ্য করাতে চাই না, বরং নিজেরাই যাতে এই তাকবীরগুলো আমরা পাঠ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সতর্ক বান্দার মধ্যে পরিণত করুন, আমরা বলি আমিন। আমরা পুরুষেরা যেমনি ভাবে পাঠ করব, আমাদের ঘরের মায়েরা বোনেরাও পাঠ করবে। তবে আমাদের পাঠটা হবে উচ্চস্বরে, আর মা বোনদের পাঠ হবে নিম্ন স্বরে। আমরা পাঠ করতে কাউকে কার্পণ্য করব না, ভয় করব না, সংকোচ করব না, হীনমন্যতা করব না। আর মা বোনেরা তারা তাদের আঙ্গিনায় সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এই তাকবীর পাঠ করবে। তবে পরস্পরকে স্মরণ করিয়ে দেওয়া ভালো। কি বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কিরামদেরকে বলতেন, সাহাবায়ে কিরামদের ঈমান সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের ঈমান একত্রিত করলেও একজন সাহাবায়ে কিরামের ঈমানের সমতুল্য হবে না। সেই সাহাবায়ে কিরামদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আসুন আমরা কিছু সময়ের জন্য ঈমান আনি। এই ঈমান আনার অর্থ কি? আবার কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, মুমিন বান্দারা যখন কোরআন তেলাওয়াত করে তখন তাদের ঈমান বেড়ে যায়। আবার দ্বীনি আলোচনা করলে আমাদের ভিতরে একটা জজবাস আসে না? আমাদের নিজেদের একটা সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। এই জন্য আমাদের মা বোন যারা ঘরে আছে তাদেরকেও স্মরণ করিয়ে দিতে হবে যে এখন কিন্তু গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে। এই সময়গুলোতে আমরা মিলেমিশে আমরা এই আমলগুলো করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা হজের 28 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লিয়াশহাদু মানাফিয়া লাহুম ওয়া ইয়াযকুরু ইসমুল্লাহি ফি আইয়ামিন মালুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। যাতে তারা তাদের কল্যাণের জন্য উপস্থিত হতে পারে। কারা? যারা কুরবানি দিবে। এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা কিছু রিজিক হিসাবে তিনি নির্দিষ্ট করে দিয়েছেন সেগুলোর উপরে আল্লাহর নাম উচ্চারণ করার জন্য এই নির্দিষ্ট সময়গুলোতে জবেহের কার্য পরিচালনা করতে। আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন।
অতঃপর তোমরা এটা হতে আহার করো, দুস্থ অভাবগ্রস্তকেও আহার করানোর সুযোগ করে দাও। আমরা যখন জন্তু কোরবানি করি, জন্তুর সবকিছু আমাদের উপকারে আসে। সবকিছু উপকারে আসে না বলেন? এটার চামড়াটা পর্যন্ত ফেলে দেওয়া হয় না, চামড়ার উপরের পশমগুলোও কাজে লাগানো হয়, এটার হাড্ডিগুলো আমরা খাই না? বিভিন্ন রকম একটা জন্তুর ভিতরে উপকারী জিনিস আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। আর এই উপকারিতার জন্য আমরা যখন দেখব যে এই পশুর সবকিছুই আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, তখনই তো আমাদের উচিত হচ্ছে আমাদের শুকরিয়া আদায় করা। শুকরিয়া যদি আদায় করি তাহলে এটার স্বাদ এবং সাধ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দেখবেন কিছু মানুষের মুখের স্বাদ আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, এদের কোনো কিছুতে তৃপ্তি নাই, এদের শুকরিয়াও নেই। যাদের শুকরিয়া নাই তাদের তৃপ্তিও নাই। কথা ঠিক না ঠিক জোরে বলেন? এজন্য শুকরিয়া আদায় করলে পরে আল্লাহ তাআলা স্বাদও বাড়িয়ে দিবেন, সাধ্যও বাড়িয়ে দিবেন। সাধ্যের মানে হচ্ছে যে ক্যাপাবিলিটি, আপনার সক্ষমতা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তো সুতরাং এত কিছু নিয়ামত আমাদের চারপাশে আছে। একটা চতুষ্পদ জন্তুর মধ্যে যদি আমরা চোখ বুলাই তাহলে দেখবো যে এটার ভিতরে শুধু আমাদের নিয়ামতে ভরপুর, আর আমার আশেপাশে ডাইনে বামে উপরে নিচে কত কোটি কোটি উপকারী জিনিস যে আছে। এই উপকারী জিনিস যে আছে, এই জন্য শুকরিয়া আদায়ের সবচেয়ে বড় সেন্টেন্স সেটা হচ্ছে আল্লাহর বরত্ব ঘোষণা করা। এই আল্লাহর বরত্ব ঘোষণার আলফাজ শব্দ এটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা বলি আল্লাহু আকবার, আমরা বলি সুবহানাল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বলি আল্লাহু আকবার। এই শব্দগুলো উচ্চারণ করতেই থাকবে। এই শব্দগুলো উচ্চারণ করতে করতে যদি আমার মরণ হয়ে যায়, আমার জন্য গুড সাইন। এই শব্দগুলো উচ্চারণ করতে করতে যদি আমি অসুস্থ হয়ে যাই, আমার জন্য গুড সাইন। এই শব্দগুলো করতে করতে যদি আমার কোনো লস হয়ে যায়, তাহলে সেই লসটাকে লাভে পরিণত করে দিবেন কে? আমরা রাজি আছি তো সবাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এইটা বলা যায় যে একটা মৃত সুন্নাত। এটা হলো মৃত সুন্নাত, মানে যেটা মানুষ করতে চায় না, মানুষ এটা করতে একটু লজ্জাবোধ করে, এটাকে বলা হয় মৃত সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইন্তেকালের পরে যারা এই মৃত সুন্নাতকে জিন্দা করবে, যার ওসিলায় জিন্দা হবে, আর যারা আমল করবে, যত মানুষ আমল করবে তার ওসিলায় সমস্ত মানুষের আমল সমপরিমাণ সওয়াব, যারা আমল করবে তাদের সকলের সওয়াব তার আমল নামায় চলে আসবে। সুবহানাল্লাহ। এতে করে ওই যারা আমল করলো তাদের সওয়াবের কোনো রকম ঘাটতি নেই। এইটা হলো ওই যে রমজান মাসে ইফতার করালে কেমন সওয়াব, পুরা রোজাদারের সমান, সারাদিন রোজা রেখে যেই সওয়াব সেই সওয়াব। কিন্তু যিনি ইফতার করালেন তিনি পূর্ণ রোজাদারের সওয়াব পেলেন, কিন্তু যিনি রোজা রাখছেন তার কাছ থেকে এক যারা পরিমাণে সওয়াব কমবে না। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামগণ প্রতিযোগিতা করতেন এই আমলটা করার জন্য, প্রতিযোগিতা করতেন এবং পরস্পরকে স্মরণ করিয়ে দিতেন এই আমলটা করার জন্য। দুইজন সাহাবী, একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, আর একজনের নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা। এরা দুইজনে জিলহজ মাসের যে বাজারগুলো ছিল, জিলহজ মাসের প্রথম দশকে সেই বাজারগুলোতে চলে যেতেন, আর বাজারগুলোতে গিয়ে উচ্চ স্বরে তারা তাকবীর পাঠ করতেন। এই কারণে পাঠ করতেন যে বাজারে তো সবচেয়ে বেশি সমাগম হয়, তাই না? বাজারে যারা সমাগম যারা হয় তাদের মধ্যে যাতে এটা স্মরণ করিয়ে দেওয়া হয়। যেমন গত শুক্রবারে যদি আলোচনা করা হইতো তাহলে আমাদের এটা স্মরণে থাকতো, আর আজকে যে আলোচনা করা হচ্ছে আমরা কোরবানির দিন পর্যন্ত আমাদের
স্মরণে থাকবে। দুইজন সাহাবী বাজারে যেতেন, আর যাদের সাথে দেখা হতো তাদেরকে উদ্দেশ্য করে এই তাকবীরের কথা শুনিয়ে দিতেন, আর তারাও এমন ভাবে উচ্চারণ করতেন, কে শুনে কটাক্ষ করছে, হাসাহাসি করছে, সেই দিকে তাদের খেয়াল নাই। আমরা যদি এরকম কোন কর্মসূচি গ্রহণ করি, যে আমরা এরকম কর্মসূচি গ্রহণ করব, বাজারে যাব, তাকবীর দিব, তাহলে আমরা নিজেরা হাসাহাসি করি, যে কাজ আর খুঁজে পায় না, তাকবীর দিতে বাজারে যায়, তাই না? আরে এটা হাসার জিনিস না, এইটাই আসল জিনিস, এইটাই আমার আসল সম্পদ, এটাই হচ্ছে আমার নাজাতের পথ, এটাই হচ্ছে আমার জন্য মুক্তির ওসিলা। ঠিক কিনা জোরে বলেন? তাহলে তাকবীরটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। রাজি আছি? 2 নম্বরে হচ্ছে আল্লাহর জিকির করা। এই গুরুত্বপূর্ণ সময়ে জিকিরের বিশেষ মর্যাদা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনে নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় কোনো আমল নাই। সুতরাং এই সময়ে তোমরা তাহলিলের জিকির করবে। তাহলিল কি? তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার শুধু ইল্লাল্লাহর জিকির করা যাবে, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলবেন না। ইল্লাল্লাহ শব্দের অর্থ হচ্ছে নাই নাই নাই। আমরা যদি বলি কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, তাহলে সুন্দর শোনা যায় না? কথা কয় না? সুন্দর শোনা যায় কিনা? আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আছে? এই কথাটা আমরা মুখ দিয়ে যতবার বলবো, আল্লাহ তত বেশি আমাদের প্রতি খুশি হবেন এবং আমাদের অভিভাবকের দায়িত্ব তিনি গ্রহণ করবেন। এই জন্য আমাদের অন্তর এবং আমাদের কলবকে জিন্দা রাখার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চালু রাখুন। যারা খাঁটি ঈমানদার তাদেরকে রমজান মাসেও ঘুষ খাওয়াইতে পারবে না, রমজানের বাহিরেও ঘুষ খাওয়াইতে পারবে না। তেমনি ভাবে নেক আমল একজন বান্দার জন্য সব সময় উপকারী, সেই জন্য আমরা অন্য সময় উপকারী, এই সময় বেশি উপকারী। এই জন্য সমস্ত প্রকার নেক আমলের সাথে আমরা এই সময় জড়িত থাকবো, বলি ইনশাআল্লাহ। হজে যারা গেছে বলেন তো তাদের কাজ কি কি? হজে গেছে তাদের কাজ হচ্ছে 24 আওয়ার্স তারা আল্লাহর ইবাদতের মধ্যে আছে। আমরাও আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত ইবাদতের মধ্যে গণ্য করতে চাই। আপনি বলবেন যে নামাজ ছাড়া অন্যান্য ব্যবসা বাণিজ্য তাও কি ইবাদত? হ্যাঁ, সেগুলো ইবাদত। তবে ইবাদত হিসাবে আপনার চিন্তা করতে হবে, ওজনে কম দেব না আর পণ্যে ভেজাল দেব না, সত্য কথা বলব। এই কাজটা করতে অধিকাংশ ব্যবসায়ীরাই ব্যর্থ হয়। মিথ্যা কথা বলে যে মিথ্যা কথা না বললে ব্যবসায়ী হবে না। আর আমি বলি মিথ্যা কথা বলে তোমার ব্যবসা লাভ করে লাভটা কি? কথা ঠিক না ঠিক বলেন? মিথ্যা কথা বলে ব্যবসায় লাভ করে কোনো লাভ আছে? লাভ নাই। এক সময় ক্ষতির সম্মুখীন হতেই হবে। সেই জন্য হজে যারা গেছে তাদের এই বাসায় আসে বিশ্রাম নিতে, বিশ্রাম শেষে আবার যায় নামাজ পড়তে। তারা যা কিছু করে সবকিছু ইবাদতের মধ্যে গণ্য। আমরাও যদি চাই আমাদের সবকিছু ইবাদতের মধ্যে গণ্য করতে পারি। আমরা বাসা থেকে মসজিদে আসতেছি ইবাদতের জন্য, প্রতিটি কদমে কদমে সওয়াব আছে না নাই? মসজিদ থেকে বাসায় যাচ্ছি, প্রতিটি কদমে সওয়াব আছে না নাই? এইভাবে মুমিন বান্দা পায়ের ভিতরে একটা কাঁটা বিদ্ধ হলো সেটাও সওয়াবের বাহিরে না। সে যে উফ করে উঠলো ব্যথা পেয়ে, এটাও তার সওয়াবের মধ্যে গণ্য হবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এইভাবে আমরা যদি চিন্তা করি তাহলে সব কিছু আমলের মধ্যে আমরা নিয়ে আসতে পারবো। এটা বিশুদ্ধ নিয়তের উপরে নির্ভর করে। নিয়তে ভেজাল না হইলে চলে, ঠিক আছে? নিয়ত ঠিক থাকলে সব ঠিক। 4 নম্বর হলো নিয়মিত ফরজ এবং ওয়াজিব নামাজ আদায়ের ব্যাপারে যত্নবান হব। কোনোভাবে কোনো কনসিডার আমরা করব না ফরজের ব্যাপারে। আপনি অফিস করেন, অফিসের কর্তা ব্যক্তি, সেখানে সকলকে নিয়ে নামাজ পড়েন। আপনি ঘরের কর্তা ব্যক্তি,
আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে আপনি নামাজ আদায় করেন, তাহলে আকিমুস সালাহ হবে। নামাজকে বলা হয়েছে প্রতিষ্ঠা করার জন্য, নামাজ পড়ার জন্য বলা হয় নাই যে আপনি নামাজ পড়বেন আপনার যুবতী মেয়েটা অন্য একটা ছেলের সাথে প্রেম করবে আর আপনি ইবাদত করে মনে করেন যে বুজুর্গ হয়ে যাইবেন, সুযোগ নাই। ঠিক না ভাই? ঠিক। সেই জন্য নামাজ কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। এ ব্যাপারে কোন রকম কোনো কনসিডার করা যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফরজ এবং ওয়াজিব সমূহ যথাযথ গুরুত্ব দিয়ে আদায় করার, পালন করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। 5 নম্বরে হচ্ছে সিয়াম পালন করা। জিলহজ মাসের শুরু থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা উত্তম। কেউ কেউ বলেন যে 7, 8, 9 এই 3 দিন সিয়াম পালন করা না, 3 দিনের কথা না, বরং জিলহজ মাসের শুরু থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা গুরুত্বপূর্ণ বিষয়। তবে 9 তারিখ সিয়াম পালন করার আলাদা ফজিলত আছে। এটাকে আরাফাতের রোজা বলা হয়। এই সময় যারা রোজা পালন করবে, একটা রোজা, তাদের বিগত এবং আগাত 1 বছরের গুনাহ কাফারা হবে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমরা যারা অন্তত 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে না পারবো, তাদের কমপক্ষে একটা রোজা রাখার জন্য আমাদের দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। আর একটা কন্ট্রাডিকশন আছে, সে কন্ট্রাডিকশনটা হচ্ছে মাত্র 3 ঘন্টার ব্যবধান, তো কই যে আমাদের রোজাটা ছুটে গেল কিনা। সেই জন্য আপনার যদি সন্দেহ হয় তাহলে 2টা রোজা পালন করবেন যাদের সন্দেহ হয়। তবে আমাদের দেশে 9 তারিখ পালন করলে সেটা হয়ে যাবে। আমরা এই সময়গুলোতে রোজা পালন করার চেষ্টা করব। রাজি আছি সবাই? রোজা পালন করার কিন্তু আলাদা বৈশিষ্ট্য আছে, কারণ রোজা পালন করা এটা হচ্ছে আল্লাহর সুন্নাত। আল্লাহর কি সুন্নাত হয়? আল্লাহর সুন্নাত হচ্ছে মানে আল্লাহ সর্বদাই না খেয়ে আছেন। বান্দা কিছু সময়ের জন্য হইল না খেয়ে থাকেন, তাহলে কিছু সময় আল্লাহর গুণ বান্দার মধ্যে হাজির হয়। সে কারণে এই কাজটা আমরা করার চেষ্টা করব। আর এই যারা রোজা পালন করে তাদের সওয়াব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রাখেন। তাদেরকে এমন পরিমাণ সওয়াব দান করা হবে যেই সওয়াবের পরিমাণ কেউ কাউন্ট করতে পারবে না, আনকাউন্ট সওয়াব তাকে দেওয়া হবে। এখন একটা মানুষের কি পরিমাণ সওয়াব লাগে বলেন তো? কি পরিমাণ সওয়াব লাগে বলেন? কেউ সাহস করে এতটুকু বলেন যে জাহান্নামের আযাব থেকে যাতে রক্ষা পেতে পারি, এতটুকু সওয়াব আমার দরকার। আর যাতে আল্লাহ অনুগ্রহ কইরা আমাকে কোন রকম জান্নাতের বারান্দা পর্যন্ত পৌঁছায় দেয়, এতটুকু সওয়াব দরকার। তাহলেই আমরা খুশি। খুশি তো? কথা কয় না? খুশি তো সবাই? জান্নাতের বারান্দায় যেতে চাই। আরে জান্নাতের বারান্দায় যারা যাবে তারা তো জান্নাতের অধিবাসী হবে। আর জাহান্নাম থেকে যারা মুক্ত থাকবে তারা আর যাইবে কই? জান্নাত ছাড়া। কথা বলেন, তারা জান্নাত ছাড়া আর যাইবে কই? জান্নাত ছাড়া যাওয়ার জায়গা আছে? সুতরাং আমরা এতটুকু অনুগ্রহ চাই, এতটুকু সওয়াব চাই, আল্লাহ যাতে অনুগ্রহ করে বিশেষভাবে আমাদেরকে অন্তত জাহান্নামে না দেন, আর অন্তত জান্নাতের একটু সুঘ্রাণ দান করেন। কারণ কোরআনে আসছে, হাদিসে আসছে, জাহান্নামীরা জান্নাতের সুঘ্রাণও পাবে না। জান্নাতীদের আনন্দ উল্লাস দেখে তারা দূর থেকে হতাশায় তাদের কলিজা ফেটে যাবে, আফসোস করবে। তাদের হাহুতাশ কোনোদিন শেষ হবে না, তাদের হাহুতাশ হবে চিরস্থায়ী। আর জান্নাতবাসীদের আনন্দ হবে চিরস্থায়ী, তাদের আনন্দের কোনো শেষ হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এই আমলগুলো আমরা পালন করার চেষ্টা করব। এরপরে সংক্ষিপ্ত সময়ে আর কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা কোরবানি করি, তাই না? কোরবানির সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম
ওয়াবাশশিরিল মুহসিনিন। কখনোই আল্লাহর কাছে এই পশুগুলোর রক্ত এবং গোশত পৌঁছায় না। আল্লাহর কাছে কি রক্ত গোশত পৌঁছায়? রক্ত গোশত আমাদের কাছেই থাকে, তাই না? আল্লাহর কাছে কি পৌঁছে? আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারিটা আল্লাহর কাছে পৌঁছে যায়। এমনি ভাবে কাযালিকা সাখখারাহা লাকুম, এমনি ভাবে তিনি এগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছে, পশুগুলোকে, তাই না? পশুগুলো আমাদের চেয়ে শক্তিশালী না? কি বিশ্বাস হয় না? পশুগুলো শক্তিশালী কিনা আমাদের চেয়ে? এক একটা পশু যদি আমাদের উপরে শক্তি প্রয়োগ করে তাহলে আমাদের পলান ছাড়া আর কোনো উপায় আছে? কিন্তু তারা কি এরকম বিদ্রোহ করে নাকি? করে না। আমাদের যেমন ইচ্ছা তেমন আচরণ এই পশুর সাথে করি। এমন আচরণ করা যাবে না যে পশু কষ্ট পায়, এমন আচরণ থেকে আমরা বিরত থাকব। বরাবরের মতো আমি বলে আসছি, পশুকে টানা হেঁচড়া করা যাবে না, পশুকে কষ্ট দিয়ে শয়ন করা যাবে না, পশুকে বেঁধে অনেক সময় ফেলে রাখা যাবে না, পশুকে ভোতা যন্ত্র দিয়ে জবাই করা যাবে না। এই কথাগুলো গলা ফাটাইয়া যতই বলি, মাঠে ময়দানে গিয়ে দেখি একই চিত্র বছরের পর বছর আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে না নাই? এই সমস্ত অভ্যাস থেকে আমাদের চলে আসতে হবে। তাড়াহুড়ো করার কিছু নাই। আপনি একটা কোরবানি দিবেন, খুব সুন্দর ভাবে দিবেন, সুচারু ভাবে দিবেন, গোছালো ভাবে দিবেন, ঠান্ডা মস্তিষ্কে দিবেন, আত্ম উপলব্ধির সাথে দিবেন, হৃদয়ঙ্গম করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পশুগুলোকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন বিধায় আমরা এদের গলার ভিতরে ছুরি চালাইতে পারতেছি। এরা যদি আমাদের বশীভূত না হতো তাহলে এই একটা পশুর কাছেও আমাদের যাওয়া সম্ভব হতো। সুতরাং এজন্য আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? ওয়াবাশশিরিল মুহসিনিন, সৎ কর্মশীলদেরকে সর্বদাই সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বে কোরবানির কার্য সম্পাদন না করে সেই ব্যক্তি যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে, নামাজ পড়তে যেন না আসে। অনেকে আছে না, কোরবানি দেয় না, টাকা খরচ হয়ে যায়, কিন্তু নামাজ পড়ে। আল্লাহ রাসূল তাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন তারা যাতে নামাজের ধারে কাছে না আসে। কোরবানি করার কত ফজিলত! হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ফাতেমা, তুমি তোমার কোরবানির জন্তুর কাছে চলে যাও, কারণ কোরবানির জন্তু জবেহ করার পর প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু আমাকেই বলতেছেন? এটা কি শুধু আমার জন্য? কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু এক্সট্রা কেয়ার করতেন, এক্সট্রা ভালোবাসতেন, তাই না? এজন্য যখন অন্তিম শয্যায় ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে গিয়েছিলেন যে আব্বাজান আর বেশি সময় থাকবেন না, তখন কান্না শুরু করে দিয়েছে। ফাতেমার সাথে রাসূলের সাথে এমন ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বাপ মেয়ের মধ্যে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলতেছেন, আমার শূন্যতা তিনি বুঝে গিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কানে কানে বললেন, ফাতেমা, তোমার চোখের পানি ফেলো না, চোখের পানি ফেললে আমি বরদাস্ত করতে পারি না। শোনো ফাতেমা, আমি চলে যাব, দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয়, আমি চলে যাওয়ার পরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 3 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হারিয়ে পাগল হয়ে গেছে। তিনি ভাবতেছেন যে স্বপ্ন দেখতেছে, ফাতেমার সাথে ঘর সংসার শুরু করলাম এই কবে, কয়দিন হলো, হাতে গোনা কয়েকটা দিন, কিছুই তো বুঝলাম না, কিভাবে আমি ফাতেমাকে হারালাম। তিনি পাগল হয়ে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু
এত মহান চরিত্র ছিলেন। একজন স্বামী তার জন্য হাহুতাশ করতে করতে তার শূন্যতায় তিনি পাগলের মতো ঘুরতেছিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঘরে ঘরে এইরকম স্ত্রী হওয়ার দরকার আছে না নাই? ঘরে ঘরে এইরকম কন্যা সন্তান হওয়ার দরকার আছে না নাই? আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।